হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 19 জুন 2024 আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে সাইকোলজি রিমেনিং পার্ট, যেটা গতকাল আমি বলেছিলাম। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে ফলো করুন। আজকে আমি ভিডিও শুরু করার আগে বলি, যারা ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিউ করার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রিপশন, ভিউ, লাইক, শেয়ার, কমেন্ট আশা করছি, যাতে করে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল এগিয়ে চলার কাজে সাহায্য পেতে পারে এবং আপনাদের কাজে আসতে পারে। চ্যানেলটি আপনাদের কেমন লাগছে, ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের অন্যান্য যে সমস্ত মাধ্যমগুলি আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ব্লগ, সেগুলো অবশ্যই আপনারা লাইক, শেয়ার, ফলো করবেন। এরপর আমি আমার ভিডিও টপিকে আসছি। সাইকোলজি বিষয় নিয়ে যে ভিডিওটি বলছিলাম, অ্যাজ এ কেরিয়ার অপশন, অফবিট কেরিয়ার অপশন, সেটির রিমেনিং পার্টটি আজকে আমি বলে ভিডিওটিকে কনক্লুড করব। আগের দিন আমি বলেছিলাম যে আফটার ক্লাস 12 যে কেউ বিএ ইন সাইকোলজি করতে পারে, বিএসসি ইন সাইকোলজি করতে পারে এবং মেনি ইউনিভার্সিটি অফার করে এমএ ইন সাইকোলজি অ্যান্ড এমএসসি ইন সাইকোলজি। আজকে বলবো যে স্পেশালাইজেশনের ক্ষেত্রে সাইকোলজিতে অফার করা হয় পিজি লেভেলে এবং মাস্টার ডিগ্রি ছাড়াও পিজি ডিপ্লোমাও অফার করা হয়, কিছু কিছু ইউনিভার্সিটি অফার করে থাকে। এবং যত স্পেশালাইজেশন যা আছে সেগুলো সবই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এবং এদের জব মার্কেটে একটি ভালো ডিমান্ড আছে। এবং স্পেশালাইজেশনের ক্ষেত্রে যখন আমরা পিজি লেভেলে সাইকোলজিতে স্পেশালাইজেশন সিলেকশন করছি, তখন কিন্তু খুব বিচক্ষণতার সাহায্যে সেটিকে সিলেক্ট করতে হবে। যেদিকে আমার ইন্টারেস্ট, যেদিকে আমার ভালো লাগা, সেইগুলোকেই হাইলাইট করতে হবে এবং সেইগুলোর কথা ভেবেই কিন্তু আমাকে স্পেশালাইজেশন সিলেক্ট করতে হবে। স্পেশালাইজেশন সিলেক্ট করার ক্ষেত্রটি আমার পরবর্তীকালে জবের ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে এবং সেই ব্যাপারে একজন অ্যাকাডেমিক কাউন্সিলরের অ্যাডভাইস নেওয়া খুবই একটা প্রয়োজনীয় ব্যাপার, যাতে করে তিনি স্টুডেন্টকে হেল্প করতে পারে একটা রাইট স্পেশালাইজেশন চুজিংয়ের ব্যাপারে। মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি উইথ স্পেশালাইজেশন ছাড়া একজন গ্র্যাজুয়েটেরও অনেক অপশন থাকে স্টাডি ফার্দার করার, একজন প্রফেশনাল হওয়ার ক্ষেত্রে একটি প্রফেশনাল কোর্স অ্যাভেল করার মাধ্যমে, এবং যেখানে সাইকোলজির নলেজটি হবে খুবই ইউজফুল। এই বলে আমি আজকের যে সাইকোলজি সংক্রান্ত আলোচনা, সেটার ভিডিওটা শেষ করতে যাব। সাইকোলজি ব্যাপারটিকে ভালোভাবে বুঝে, ভালোভাবে রিসার্চ করে এবং সে সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করে তবেই কিন্তু কেরিয়ার অপশান হিসেবে সিলেক্ট করা বাঞ্ছনীয়। এবং যেটা বললাম, স্পেশালাইজেশন অনেক আছে, তার মধ্যে যেগুলোর প্রয়োজনীয়তা, যেগুলোর উপযোগিতা এবং তার সঙ্গে স্টুডেন্টের ইন্টারেস্ট এবং ভালো লাগা কাজ করবে, সেই সমস্ত স্পেশালাইজেশন নিয়ে এগোনোটাই যুক্তিযুক্ত হবে। আজকের যুগে সাইকোলজির প্রয়োজনীয়তা বাড়ছে এবং আগামী দিনে আরও বাড়বে বলে আশা করা যায়, কারণ আমরা আজকের যে সমাজে বাস করছি, যে অর্থনীতিতে বাস করছি, সেখানে চাপ খুব বেশি এবং কম্পিটিশন খুব বেশি এবং সেই
দুটো কারণের জন্যই সাইকোলজিক্যাল ভেরিয়াস প্রবলেমস উই আর ফেসিং, এবং সেটা যে কোনো এজ লেভেলেই আমরা ফেস করছি। এবং তার রেমেডি যদি আমরা পেতে পারি তাহলে আমরা সবচেয়ে আগে একজন সাইকোলজিস্টের কাছে যাব, এবং তারপরে যদি প্রয়োজন পড়ে তখন আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাব। প্রথম পদক্ষেপ কিন্তু আমাদের হওয়া উচিত সাইকোলজিস্টের কাছে যাওয়া, কারণ সেই পদ্ধতিটি কিন্তু অনেক বেশি ন্যাচারাল, যেখানে কাউন্সিলিংয়ের মাধ্যমে একজন ব্যক্তির মেন্টাল ডিসঅর্ডারটাকে ইন অর্ডারে আনার চেষ্টা করা হয় উইদাউট মেডিকেশন। কিন্তু সাইকিয়াট্রির ক্ষেত্রে সেখানে মেডিকেশনটা চলে আসে। মেডিকেশন কিন্তু সবার ক্ষেত্রে ঠিকঠাক ফলদায়ক নাও হতে পারে। এটা আমি কোনো অ্যাঙ্গেল থেকে বললাম না, একটা সাধারণ নলেজ থেকে বলছি। এবং যদি সেটা না হয় খুব ভালো, এবং যদি সেটা না হওয়াটাই সবচেয়ে বেশি গ্রহণীয়। এবং মেডিকেশনের মাধ্যমে যদি একজন ব্যক্তি সুস্থ হয়ে যায়, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। এবং এই দুটো যে পদ্ধতি, যারা সাইকোলজিস্ট আছেন এবং যারা সাইকিয়াট্রিস্ট আছেন, দুজনেই কিন্তু থেরাপটিক মেথডে চলেন, এবং পার্থক্য হচ্ছে মেডিকেশনটা। এবং যারা মনে করছেন যে মেডিকেশনের মাধ্যমে মেন্টাল ডিসঅর্ডার বা মেন্টাল ইমোশন, মেন্টাল বিহেভিয়ার যে ক্ষেত্রেই অসুবিধে আছে সেটাকে কিওর করতে চান, তাহলে তারা সেই পথ নিতে পারে। এবং যারা ভাবছেন যে কাউন্সিলিংয়ের মাধ্যমে ঠিক হতে চান, তারা সেই পথ নিতে পারেন, সেই মেথড নিতে পারেন। কোথাও কোনো কিন্তু বিভেদ নেই। যেটার উপর একজন মানুষের সুস্থ হওয়াটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয়, এবং সেক্ষেত্রে যে কোনো পদ্ধতি অবলম্বনে যদি সেটা সফল হয়, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। এবং এখানেই সাইকোলজির প্রয়োজনীয়তা, সাইকোলজির উপযোগিতা, এবং সাইকোলজির এই কারণেই সাইকোলজির চাহিদা। এই আমি আমার অ্যাকর্ডিং টু মাই ইনফরমেশন, আমার যতটা আমার সাইকোলজি সম্বন্ধে আইডিয়া দেওয়ার স্টুডেন্টদের জন্য দরকার, সেটা আমি দিয়েছি। এক্ষেত্রে যদি আরও কিছু অ্যাড করার থাকে, আরও কিছু বক্তব্য থাকে, আরও কিছু জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কিছু জানা থাকে সেগুলো যেমন জানাবেন, আমাদের কাছ থেকে যদি কিছু জানার থাকে সেগুলোই জানাবেন। এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিনে সাবস্ক্রাইবটা ভালো করে করুন এবং ভিউ করুন। ভিউ করার আগে সাবস্ক্রিপশন করে ভিউ করলে আপনাদের এই চ্যানেলটির যতগুলি ভিডিও আসবে সেগুলো আপনাদের কাছে পৌঁছবে। আমরা মনে করি বা মনে করতে পারি, সেই আশা নিয়েই আমরা চলছি যে আমাদের ভিডিওগুলি হয়তো আপনাদের কাজে লাগছে, এবং সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের নেটওয়ার্কে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে ম্যাপলি আগামী দিনে এই ধরনের তথ্যমূলক ভিডিও নিয়ে আসতে পারে, এগিয়ে চলতে পারে, আপনাদের কাজে লাগবে। এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করলাম। শেষ করার আগে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের তরফ থেকে রইল নমস্কার এবং ধন্যবাদ।